পাকিস্তান কি এশিয়া কাপ খেলছে না? না মানে খেলছে, তবে পাকিস্তানের যে লেজেন্ড বাবর আজম, রিজওয়ান, নাসিম এরা খেলছে না। তারা লেজেন্ড না ফেজেন্ড আমাদের জানা দরকার নেই। হ্যাঁ, তবে তারা পাকিস্তানের কাছে লেজেন্ড। আমরা তো জানি পাকিস্তান নিজেই নিজের তারিফ করে। যেমন এখনকার সময় যদি বলা হয় যে বেস্ট বোলারকে, সবাই একটাই নাম নেবে, এবং ছোট থেকে বড় সবাই একটাই নাম নেবে যে জাসপ্রীত বুমরা, ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স। এদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে সবথেকে এখনকার বেস্ট বোলারকে, কি প্রশ্নের উত্তরে তারা এটাই বলবে যে জাসপ্রীত বুমরা। কিন্তু যখন বাবর আজমকে জিজ্ঞাসা করা হয় যে এখনকার সময় সবথেকে বেস্ট বোলারকে, তখন বাবর আজম বলে যে নাসিম শাহ। তখন এটা নিয়ে একটু চর্চা চলে যে বুমরা থেকেও কি ভালো নাসিম শাহ। কিন্তু পাকিস্তান এশিয়া কাপে নাসিম শাহকে ড্রপ করে তার সাথে রিজওয়ান, বাবর আজম, যে কিনা বলেছিল যে নাসিম শাহ বুমরা থেকেও বেস্ট বোলার। এই যে সমস্ত পাকিস্তানের লেজেন্ড, এরা তো এশিয়া কাপ খেলছে না, তাদের এশিয়া কাপ খেলবে নতুন ইয়ংগেস্ট প্লেয়াররা। খুব ভালো কথা। এখনকার সময়ে নতুন প্লেয়ারদের, ইয়ংগেস্ট প্লেয়ারদের সুযোগ দেওয়াটা উচিত। পাকিস্তানের দলে যেই খেলুক, তবে আমাদের কি উচিত পাকিস্তানের সাথে খেলা? না মানে পেহেলগামের পর ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট নিয়েও নানান মতামত চলছে। তবে ভারতের যে সমস্ত এক্স প্লেয়াররা, ইন্টারন্যাশনাল লেজেন্ডরা, যখন WCL এর সেমিফাইনাল হয় তখন ভারত পাকিস্তানের সাথে পড়েছিল, যার কারণে হরভজন সিং, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, রবিন উথপ্পা, এই সমস্ত লেজেন্ডরা কিন্তু বলেছিল যে পাকিস্তানের সাথে আমরা খেলবো না, আর তারা খেলেও না। আমরা যদি পাকিস্তানের কাছে জল আটকে দিতে পারি, তাদের ভারত থেকে বয়কট করতে পারি, তাহলে পাকিস্তানের সাথে ম্যাচ খেলবো কেন? যদি এশিয়া কাপ পাকিস্তানের সাথে খেলতেই হয়, তবে WCL এর সেমিফাইনালও খেলা উচিত ছিল, নাকি শুধু টাকার জন্যই আমরা এই ম্যাচ খেলছি? নানা রকম প্রশ্ন উঠে আসছে। হ্যাঁ, তবে আপনার কি মতামত? ভারতকে কি পাকিস্তানের সাথে খেলা উচিত নাকি না? কমেন্টে জানাতে পারো। ততক্ষণে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।